হেই ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি শেখাবো আমরা কম্পিউটারের সেটিংসের আইকনের কিছু অংশ। সো পার্ট 1 এ থাকছে আপনারা কিভাবে কম্পিউটার সেটিং গুলো কাস্টমাইজিং করবেন। তো আমরা বেশি দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। তো আমরা সর্বপ্রথম এখান থেকে আহ, যে উইন্ডো আইকন দেখতে পাচ্ছেন, উইন্ডো আইকনে ক্লিক করব। উইন্ডো আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিং আইকনে ক্লিক করব, ঠিক আছে। তো সেটিং আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে সিস্টেম। তো সিস্টেমের মধ্যে আমরা কি কি করতে পারবো এটা আমরা এখন দেখব। তো আমরা প্রথমত সিস্টেমের মধ্যে যাব। আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লে। তো ডিসপ্লের মধ্যে আমরা ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো ব্রাইটনেস এন্ড কালার। তো আমরা এখানে আলোটা বাড়াতে পারি এবং কমাতে পারি, ঠিক আছে। তো আপনাদের যার যতটুকু প্রয়োজন হবে অতটুকুই রেখে দিবেন। তো এরপরে আছে নাইট মোড। তো আপনারা চাইলে এটা অন অফ করে দিতে পারেন। আর যদি রাত্রে ইউজ করতে চান নাইট মোডটা ইউজ করলে আপনার চোখের জন্য ভালো হবে। তো আপনারা এটা ইউজ করতে পারেন। তো এরপরে আছে স্ক্রল অ্যান্ড লেআউট। তো এখানে আপনারা চাইলে আপনাদের স্ক্রিনটা লেআউট মানে কতটুকু পর্যন্ত থাকবে এটা কিন্তু আপনারা এটার মাধ্যমে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা আমি বড় করে নিলাম। আবার আমি চাইলে এখান থেকে আরো ছোট করতে পারি কিন্তু খুব ইজিলি, ঠিক আছে। তো আপনারা চাইলে সেম প্রসেসে এভাবে কাজ করতে পারেন। তো আমি যেরকম ছিল ওরকমই রেখে দেব। তো আমি এখান থেকে আবার যেরকম ছিল সেরকমই রেখে দিলাম। তো আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা অতটুকুই রেখে দিবেন। তারপরে ডিসপ্লে অফার অফার সিলেকশন। তো এখান থেকে আপনারা এটা ল্যান্ডস্কেপ এটা রেখে দিবেন। তো এটা থাকলে হবে। দেন তাহলে আপনারা আপনাদের ডিসপ্লেটা এরকম সোজা থাকবে। এটা যদি আপনারা উল্টাপাল্টা করেন তাহলে ডিসপ্লেটা কিন্তু ঘুরে যাবে। সো এটা করা যাবে না। দেন এখানে আর মোটামুটি কাজ নেই। এরপর আমরা সাউন্ডে চলে যাব। তো সাউন্ডে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মাস্টার ভলিউম। তো এটার মাধ্যম হচ্ছে আপনারা আপনাদের ভলিউম কতটুকু আছে সেটা আপনারা চেক দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে চেক দিতে পারেন। আর কখনো যদি এখান থেকে আহ, এইটা না থাকে তাহলে বুঝবেন আপনাদের ল্যাপটপের সাউন্ডটা মিউট হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে। তো ওইটাও কিভাবে সলভ করবেন নেক্সট ভিডিওতে আমরা আস্তে আস্তে সবকিছুই দেখবো ইনশাআল্লাহ। তো সাউন্ডের মোটামুটি এতটুকুই বিষয়। আর হচ্ছে টেস্ট ইওর মাইক্রোফোন। আমি যে কথা বলছি আমার কথাগুলো রেকর্ড হচ্ছে কিনা এটা আমরা দেখতে পারছি এখানে, ঠিক আছে। তো এটা যদি না উঠে তাহলে ভাববেন যে আপনার মাইক্রোফোনের সেটিংসে কোনো সমস্যা আছে। আর যদি সেটিংসে সমস্যাগুলো সমাধান করার পরও সমস্যাটা থেকে যায় তাহলে ভাববেন অন্য কোনো সমস্যা আছে। তো আমরা সাউন্ডের পরে এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন বার। তো এখানে ক্লিক করার পর আমরা চাইলে সমস্ত নোটিফিকেশন কম্পিউটারে যত নোটিফিকেশন আছে ওটা অফ করে দিতে পারি। এখানে অফ করে দিলে সবগুলো অফ হয়ে যাবে। দেন এটা যদি অন করে দিই তাহলে আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে সমস্ত নোটিফিকেশন আসবে এই যে এইখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে ফোর্স অ্যাসিড। তো এখানে যদি আপনারা অ্যাসিডে চাপ দেন তো এখানে এটা অফ থাকবে, এটা অন করার দরকার নেই। তারপর ডুরিং দিস টাইম এটা অফ থাকবে। আর এই তিনটা যদি অন না থাকে তাহলে অন করে দিবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। পাওয়ার অন স্লিপ। তো এখানে হচ্ছে আপনি চাইলে যে কম্পিউটার ইউজ করছেন আপনি এখানে টাইমটা দিতে পারেন। যে আপনি কম্পিউটার যখন ইউজ করতে করতে হয়তো অনেক সময় আছে ঘুমিয়ে যেতে পারেন। তো আপনি চাইলে যদি এখানে 5 মিনিট দেন, যে 5 মিনিটে আপনি ইউজ না করেন কম্পিউটার তাহলে অটোমেটিকলি স্লিপ মোডে চলে যাবে, ঠিক আছে। মানে এটা আলোটা অফ হয়ে যাবে এবং স্লিপ মোডে চলে যাবে। তো আপনারা এটা আপনাদের মন মতো দিয়ে রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর স্ক্রিন পাওয়ার টর্ন অফ আপনারা যদি এখানে যেমন ফোনে আপনারা যদি 30 সেকেন্ড পর যে আপনাদের ডিসপ্লেটা অফ হয়, সো এখানেও কিন্তু সেম প্রসেস। আপনারা এখানে টাইমটা সিলেক্ট করতে পারেন। আমি 5 মিনিট দিয়ে রাখলাম। যদি 5 মিনিট ইউজ করার না করি আমি এভাবে রেখে দিই 5 মিনিট পরে অটোমেটিকলি স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো এটা মোটামুটি সবাই বুঝতে পারছেন। এরপর আছে হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারিতে আমরা ক্লিক করলাম। ব্যাটারিতে ক্লিক করার পর আমাদের ব্যাটারিতে চার্জ আছে কত, ব্যাটারি সেভার
এখান থেকে চাইলে আপনারা অন করতে পারেন। তো আমি এখানে দিয়ে রাখছি ব্যাটারি সেভার অন অটোমেটিকলি 20% হলে অটোমেটিকলি অন হয়ে যাবে। আপনারা চাইলে এখানে অলওয়েজও দিতে পারেন। অলওয়েজ দিলে হচ্ছে আপনার সবসময় ব্যাটারি সেভার অন থাকবে। আপনারা চাইলে আবার 50% ও করতে পারেন। তো 50% হলে অটোমেটিকলি এটা অন হয়ে যাবে। তো ব্যাটারি সেটিংস মোটামুটি এতটুকুই। তো এরপরে স্টোরেজের আহামরি এখানে কোনো কাজ নাই, আর আপাতত এখানে শেখারও তেমন কিছু নাই। যদি আপনাদের হার্ড ডিস্কে বা লোকাল ডিস্কে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখানে কাজ আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো। আপাতত আমরা সেটিংসের পরিচিতি নিচ্ছি, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনারা এখানে টেবিল দেখতে পাচ্ছেন, ট্যাবলেট। তো এইখানেও মোটামুটি আপনাদের কাজ নাই, যেভাবে থাকবে ওইভাবে। আর এখানে হচ্ছে দেখেন অল্টার প্লাস ট্যাব, ঠিক আছে। তো এখানে যদি চাপ দেন তাহলে আপনি ওপেন উইন্ডো 5 মোস্ট রিসেন্ট ট্যাব, ঠিক আছে। এটা যদি চাপ দেন তাহলে হচ্ছে আপনার 5টা ট্যাব ওপেন হবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি বিষয়টা এখানে ক্লিয়ার। তো এরপর আছে আপনাদের মাল্টিট্যাকিং। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক আসলে এখানে কোনো অপশন আসে না, যায় আসে, এটা আসলে আমাদের কাজ আসে না। প্রজেক্ট টু দিস পেজে এখানেও আমাদের কোনো কাজ নেই। তারপর আছে শেয়ার এক্সপেরিমেন্ট। এখান থেকে আপনারা চাইলে আপনাদের আপনাদের হচ্ছে আপনাদের যে হটস্পট বলে না, হটস্পটটা শেয়ার করতে পারেন। এখান থেকে যদি আপনারা শেয়ার করেন তাহলে ব্লুটুথ কিংবা হচ্ছে হটস্পটের মতো কিছু, ওয়াইফাই মতো হচ্ছে আপনার একটা কিছু, এই যে তাওহিদ হাসান সোহেল দেখতে পাচ্ছেন, এটা শো করবে। দেন আপনি চাইলে আহ, তাকে কানেক্ট করতে পারেন আপনার ডিভাইসের সাথে, ঠিক আছে। তো এরপরে এখানে আছে সিস্টেম কম্পোনেন্ট। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আপনার সিস্টেমে কতগুলো অ্যাপস আছে বা সিস্টেমিক্যাল কাজ যেগুলো করে, যেমন মাইক্রোসফট কর্পোরেশন, আর ফোন লিঙ্ক, তারপরে মাইক্রোসফট স্টোর, গেট হিল, গেমবার ইত্যাদি যতগুলো আছে আপনার সেগুলো এখানে শো করবে। তারপরে ক্লিপবোর্ডও মোটামুটি আপনাদের কোনো কাজ নেই বলে চলে, ক্লিপবোর্ডও আপনাদের কোনো কাজ নেই, ঠিক আছে। তারপর রিমোট ডেস্কটপ, এখানে যদি কারো অন থাকে এটা অফ করে রাখবেন, এটা অন করার প্রয়োজন নাই। যদি আপনাদের মনে হয় অন করবেন অন্য কোনো কাজের জন্য তাহলে করতে পারে। তো এরপর আছে অপশনাল ফিচার, অপশনাল যেগুলো হচ্ছে আমাদের কাজ বাদে যেগুলো থাকে সেগুলো এখানে আছে। যেমন আপনারা অ্যাড ফিচারে ক্লিক করে এখানে আপনারা যে কোনো ফিচার অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এরপরে আছে অ্যাবাউট। অ্যাবাউট অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি কেন বললাম, যারা হচ্ছে ল্যাপটপ বা পিসি কিনেন বা ক্রয় করেন তখন কিন্তু আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আপনাদের কতটুকু র্যাম, প্রসেসর, তারপর হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড, তারপর হচ্ছে আপনার স্টোরেজ, মানে আপনার পিসিতে কি কি আছে এটা কিন্তু ইন টোটাল এখান থেকে আপনারা দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে গ্রাফিক্স কার্ড আছে, তারপর স্টোরেজ ইত্যাদি ইত্যাদি যতগুলো, তারপর ডিভাইস নেম, তারপর হচ্ছে প্রসেসর, ইনস্টল র্যাম, গ্রাফিক্স কার্ড ইত্যাদি, এখানে টোটাল বিষয় কিন্তু আহ বোঝানো আছে। আপনারা নর্মালি এটার মাধ্যমে খুব ইজিলি আপনার তথ্য জানতে পারবেন, আপনার ডিভাইসটা এখন কিরকম, আপনার ডিভাইসটা কতটুকু ভালো ইত্যাদি ইত্যাদি সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আশা করি আজকে আপনাদের যে সিস্টেম সম্পর্কে যতগুলো সেটিংস ছিল, যতটুকু পারছি, মানে আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়ে আপনাদের ধারণা দিয়েছি। এরপর আমরা ডিভাইসের সম্পর্কে নেক্সট ভিডিওতে যাব। তো আশা করি সিস্টেম সম্পর্কে আপনারা একটু ক্লিয়ার হয়েছেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। যদি একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।